বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। এমনি ভাবে যদি আল্লাহর কালাম কোরআন আল কারীমের তিলাওয়াত করে মার মেটায় মাগরিবের নামাজের পরে বাজান আরে ফজরের নামাজের মুসল্লায় বসেই যদি মার মেটাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আওয়াজ দিয়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এমনি যদি প্রত্যেকটা ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে যদি সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় আর ফজর এশার নামাজের পরে যদি সূরা মুলুকের তেলাওয়াত হয় আর ফজরের নামাজের পরে মা আর মেয়ে যদি দুজন মুসল্লায় বসে পড়েন, আমি বলতে চাই ওই ঘরটার মধ্যে আমার মালিক রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে গোটা ফ্যামিলিটারে আল্লাহ ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। আজ জানতে চাই এমন কোন ফ্যামিলি আছে যে ঘরের মধ্যে নামাজ নাই? আছে না নাই? আরো জোরে বলো, আছে আছে না নাই? নামাজ নাই, ফরজ নাই, ওয়াজিব নাই। এমনও আছে ফ্যামিলি আছে মায়া নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, আছে আছে না নাই? ও আমার ভাইরা শোনো, সেই ইসলাম কোরআন আল কারীম ছেড়ে দেওয়ার কারণে আজ গোটা বিশ্বের মধ্যে যত আমাদের অবস্থাটাই হলো, আমাদের সেই অবস্থা হওয়ার কথা ছিল না। দিন দিন জালিমেরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। কথা বলো ঠিক না না? জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক না না? ওইসব কারণ কি জানেন? মসজিদের সময় আজান হয়, মানুষ মসজিদ যায় না, নামাজ কিনারায় চলতেছে, কিনারায় মসজিদ আছে, কিন্তু মসজিদে না গিয়ে মসজিদের কিনারায় বসে গেমস খেলতেছে মানুষেরা, আছে আছে না নাই? এবারও আস্তে আস্তে বলতেছে যে মসজিদ যে কাজের জন্য তৈরি করা হয়েছিল সে কাজ যদি ব্যবহার না হয় ওই মসজিদ বন্ধ করার প্রয়োজন আছে না? ও আমার ভাইরা শোনো, এই জন্য আজ আমাদের উপর অত্যাচার চলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, তোমরা হলাই ওই জাতি যে জাতির ইজ্জত আর সম্মান ও কদর জানেন। আল্লাহ বলেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের সম্মান তোমাদের ইজ্জত কদর জানো, তোমরা ক্ষমতার মালিক, তোমরা চেয়ারের মালিক। আল্লাহ এখানে কন্ডিশন করে দিলেন, যদি তোমরা মুমিন হয়ে যাও, ঈমানদার যদি তোমরা হয়ে যাও। আজ ঈমান আসি পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমরা পড়েছিলাম শুধুমাত্র, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এমন ফ্যামিলি আছে, আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? যেই ঘরে রহমত নাই, রোজা নাই, ওয়াজিবাত নাই, ফরজ আদায় নাই, ওই ঘরে রহমত আসবে না গজব আসবে? বাজান আওয়াজ দিয়ে বলো, ওই জাতিরে আল্লাহ রহমত দিত না গজব দিত? কষ্ট লাগে বোধ হয় আপনারা না? কোনো ডিস্টার্ব? এই জাতি এখন পর্যন্ত যে অবস্থায় আছে তার কর্ম হিসাবে ভালো অবস্থায় আছে। কথা বলেন না? কয়েকদিন পরে নোটিশে এলান করে দেওয়া হয়, এই খাইতে পারবা, সেই খাইতে পারবা না, সেই খাওয়া আছে, ওই নাই, সেই নাই, আছে না নাই? আর যেটা বলো, আছে আছে না নাই? ওই সব কেন হয়? জাতিরা আর যদি পৃথিবীর কোন জাতি কোন শক্তি ওই জাতির সামনে মোকাবেলা করা সম্ভব নয়। আল্লাহর কসম করে বলি, এই জাতিরা তাহাজ্জুদের সময় উঠে যদি মাটিতে সিজদা দিয়ে রবরে ডাক দিলায়, আল্লাহর কসম করে বলি গোটা বিশ্বের কোন শক্তি সেই সামনে আসতে পারবে না। সুবহানাল্লাহ বলো না? আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই জাতিরা যদি তাহাজ্জুদের নামাজে উঠে যায়, নামাজ যদি চোখের জল দিবি যাইতে পারে জাতিরা,
এই জাতির সামনে পৃথিবীর কোন শক্তি সামনে মোকাবেলা করা সম্ভব হবে না। বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আজ তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর পর্যন্ত সেই জাতির নাই। কথা বলো ঠিক না? না, তাহাজ্জুদের সময় হয়ে যায়। যুবক, তুমি জানো কি তোমার যৌবনের দাম? আলোচনায় আসতেছি, আমার কষ্ট লাগেন না তো? যুবক, তুমি কি জানো তোমার যৌবনের দাম কত কাছে? তুমি কি জানো? যুবক রে, একটা বার বাবা, ওই ইজ্জত সম্মান জীবনের কতটুকু আছে। একজন যুবক যদি একটাই সজদা মাটিতে দিলায়, মুসল্লায় দে একটা সজদা যদি দিলায়, একটা সজদার বিনিময়ে, যুবকের একটাই সজদার বিনিময়ে আল্লাহর আরশের মধ্যে কম্পন জারি হয়ে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, জাতি কোন যে জাতি! ওয়াজ লাগাইয়া দাওয়াত দিতে লাগে, আসেন বসেন শুনেন। গ্রামের মানুষ যারা, আপনারা সবাই মিলে উলামায়ে কেরামদের কাছে এসে বলতে, ওই কথাটা সিস্টেম ছিল, হুজুর আপনারা দিন শিখান। কথা বলেন না, আমাদেরকে দিন শিখান। আর আজকে উলামায়ে কেরামরা দাওয়াত দিতেছে, আসেন মেহেরবানি করে বসেন, প্লিজ শুনেন। আরে এখানে রহমত দিত না গজব দিত? কথা কই না, এটা খারাপ লাগে বোধ হয়। এখন পর্যন্ত যা আছে তাও ভালো আছে। অযুবক তুমি শোনো, রাত্রির 2 কোটিকার সময়, শেষ দিকে রাত্রির, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদম প্রথম আসমান যারে সামায়ে দুনিয়া বলা হয়, একদম নিচের আসমানের মধ্যে তশরিফ এনে বলেন, কে আছো আমার কাছে জানাওয়া চাও? কে আছো বিপদগ্রস্ত চাও? কে মুসিবতের মধ্যে? কে করজদার ঋণ হয়ে গেছে? কে মুসিবতের মধ্যে আছো চাও? কে রিজিক চানেওয়ালা চাও? যখন চাইতে গোলাম দেরি হয়, আমার রবের কাছ থেকে তার জবাব আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই সময় যুবক, ওই সময় ঘুমন্ত অবস্থায়, সকাল রাত্রে ঘুমায়, 2টায় গেমস মারে, পাবজি মারে, মোবাইল খেলে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে। কথা বলো ঠিক না? না, 10টার সময় দরজা লক করে দাও। আপনি কি বাবা? সন্তান জন্ম দিলে আর আপনার দায়িত্ব শেষ? রাগ করবেন না বাজান, এটা শেষ দায়িত্ব নয় আপনার, এটা শেষ দায়িত্ব নয়। 10টায় আপনার ছেলে যখন রাত্রিতে এশার নামাজ যখন করে ডুবে, আপনি জিজ্ঞাসা করেন, বাবা এশার জামাত ছিল মসজিদে, আমি ছিলাম, তুমি কোথায় ছিলে বলো তো? পারবেন? পারবেন? আমি ছিলাম মসজিদে। বাবা তুমি কোথায় ছিলে? চলো এশার নামাজ পড়েছো? বলে না, তাড়াতাড়ি নামাজ পড়ে একসঙ্গে খানা খাবো। সুবহানাল্লাহ বলেন না? এই যে একজন বাবা, তাহাজ্জুদের সময় উঠো, গুনগুনি রবরে ডাকো, বাবা হিসাবে সন্তানটাও ডাক দাও, বাবা উঠো তো, আল্লাহ অভাব দূর করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় উঠো, মুসল্লায় বসো, 2 হাত তুলে রবরে ডাক দাও, আল্লাহু আকবার। আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহর কসম করি বলি বাজান, আল্লাহর কসম করি বলি যুবক, পৃথিবীর কোন শক্তি ওই জাতির সামনে মোকাবেলা করা সম্ভব হবে না তাহাজ্জুদের সময় যদি সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। আমাদের কাছে কোনো শক্তি নেই, শক্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আমারে দুঃখ দিবেন, আমি আমার রবের কাছে নালিশ দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসিবত তোমাদের সামনে বারবার আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাদেরকে আমি ইন্টারভিউ নেব, এক্সাম নিব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين যারা এক্সাম দিয়েছিলেন শুনেন আপনারা আমরা নয় আপনারা কি জানেন ইব্রাহিমের মতো একজন নবীর আগুনের কুণ্ডলের মধ্যে ছাড়া হয় কথা বলুন ঠিক কিনা ইব্রাহিম ছিলেন আগুনের কুণ্ডলের মধ্যে ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা দিয়েছিলেন জানেন আপনারা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরের মধ্যে ছিলেন ইউনূস আলাইহিস সালাম ছিলেন নিরালাম আওয়াজ দিয়ে বলেছিলেন নিরালাম ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে জিন্দা অবস্থায় মাছের ভিতরে কানের মধ্যে ডাক দিলেন রবরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ো আমার সঙ্গে লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইউনূস আলাইহিস সালাম জিন্দা অবস্থায় মাছের পেটের ভিতরের মধ্যে ছিলেন নিরালাপ সমুদ্রের মধ্যে মাছ এত কঠিন পরীক্ষার মধ্যে ইউনূস আলাইহিস সালাম এখানে রবরে ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক এখানে ডাক দিলেন রবরে আল্লাহ রব্বুল আলামিনের দয়া হয় ইউনূস আলাইহিস সালামের ডাকের জবাব শুনি আল্লাহ রব্বুল আলামিন জিন্দা অবস্থায় মাছের পেটের ভিতর থেকে আবার ইউনূসরে বাহির করে দিলেন ওই রব তো এখনো আসেননি না কথা কই না যে আল্লাহ ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে বাহির করেছিলেন সেই আল্লাহ এখনো আসেননি না নাই জোরে জোরে বলতে হবে আসেননি না নাই সেই রব তো এখনো সেই রব আছেন সেই রব এখনো আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূস তোমার ডাকা এত পছন্দ হলো আমার তুমি ডাকলা এত ডাকলাই কিয়ামত পর্যন্ত আমার কোন গোলাম বান্দি যদি সংকটের মধ্যে পড়ে ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহুম ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহু আকবার হায় হায় জোরে বলেন আল্লাহু আকবার আরে কোরআন শুনিয়ে কি আওয়াজ হয় না জোরে বলুন না আল্লাহু আকবার আমার ভাইরা শুনো এই আজ দিন থেকে সরে যাওয়ার কারণে এক্সাম সময় বারবার মুসিবত আপনার আমার সামনে আয় কখনো আপনার আমার সামনে আসে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কখনো আসে এই খাওয়া বন্ধ হবে সেই খাওয়া যাবে না কখনো হয় বিবাহ হবে না তেমনি হবে না এমনি হবে না কথা বলুন ঠিক না এই যে মুসিবত কেন আসে জাতিরা আজ পর্যন্ত যদি সঠিক রাস্তায় চলে আসে এই জাতিরা এখন পর্যন্ত যদি তার ঠিক হুদুদ যেটা দেওয়া আছে সীমা যেটা দেওয়া আছে ওই সীমাতে যদি চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ যারা ঈমান এনেছে অর্থাৎ যারা এই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা সর্বক্ষণ বলে আমার রব বলেন আমার আল্লাহ সকালবেলা বলে আমার রবকে আর জোরে বলো কে জোরে বলেন যুব বন্ধুরা কে সকালবেলা রব আওয়াজ দিয়ে বলে আমার রব আল্লাহ রাত্রেবেলা যখন ঘুমা যাবার সময় বলে আমার রব আল্লাহ আবার ঘুম থেকে যখন জাগার সময় বলে আমার রব আল্লাহ এমনি কন্টিনিউ যদি যাবে রব আল্লাহ সুখের সময় যদি বলে রব আল্লাহ দুঃখের সময় যদি বলে রব আল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কোনো ডর নাই তোমার কোনো টেনশন চিন্তা ভাবনা নাই সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের ফেরেশতা দিয়ে গোলাম তোমার হেফাজত করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম সেই অবস্থাটা কেন হলো? জাতিরা যত পতনে যাওয়ার মূল কারণটাই হলো আল্লাহর কালাম কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আর 2 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যা ছিল। আজ আমরা রসুলের জবান দ্বারা আমরা রসুলের প্রেম আর ভালোবাসাই আমরা এলান করে রসুলের দেওয়ানা বলে, কিন্তু প্র্যাকটিক্যালি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা আদর্শ ছিল ফ্যামিলিতে নেই, মার্কেটে নেই, মসজিদে নেই। রসুলের যা আদর্শ ছিল আদর্শ হারা হওয়ার কারণে আজ এই অবস্থাটা হয়ে গেল। কয়টা জিনিস কোরআন আর হাদিস ছেড়ে দেওয়ার কারণে। আমি আমার মূল বিষয়ের মধ্যে আসি। যাই হোক, একটু এক্সট্রা কথা হয়ে গেছে, ভেজাননি আপনারা, আরো জোরে ভেজাননি আপনারা। ও জওয়ান একটা এলান দিব আজ আপনাদেরকে। সময় এটা ভয়াবহ, বুঝেন আপনারা, ওপেনলি কথা বলা যার না। সামনে অন্ধকার, শোভনীয় লক্ষণ নয়। জাতিরা আজ পর্যন্ত যদি সচেতন না হও, জাতিরা যদি আজ পর্যন্ত সচেতন যদি না হও, জাতিরা আজ পর্যন্ত যদি সঠিক রাস্তার মধ্যে না আসো, কিছুদিন পরে আর সম্ভব নয়। এখন পর্যন্ত আজ আক্ষেপ লাগে। কিছুদিন আগে একটা ইমেল দেওয়ার কথা ছিল না কিছুদিন আগে? ও মুসলমান, কি যুবক তোমরা, রক্ত মাংস নাই? কিছুদিন আগে একটা ইমেইলের কথা আসলো না, ওই ওয়াকফ সম্পত্তি নিয়ে কথা কই না। আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি ভারতের কোন সম্পদ জানেন আপনারা? আমার জানা মতো জানি না আপনারা। আমার জানা মতো তৃতীয় সবচেয়ে বড় শক্তি সম্পদ যেটা ওয়াকফ সম্পত্তি। সুবহানাল্লাহ বলবেন না? আমার জানা মতো। আপনারা খালি হ্যাঁ হ্যাঁ। আর গেমস মোবাইল দেয় যুবক, কিসের গেমস? পাগল হয়ে যাও। যে দিনের জন্য সাহাবায়ে কেরাম নিজের স্ত্রীদেরকে বিধবা করলেন, সন্তানদেরকে এতিম করে দিলেন, সেই দিন সুবহানাল্লাহ বলেন না? স্বাভাবিক বাক্স পিছনে সন্তানরা বাবা বাবা বলে ডাকছে, আর বাবা ইসলামের জন্য কোরবান হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার ইতিহাস, স্বামী এবং স্ত্রী এখন পর্যন্ত বিবাহের পরে এখন পর্যন্ত মিলন হয় নাই। স্ত্রী স্বামীরে ডাকতেছেন, স্বামী বলছেন না কোনো ডাক শুনবো না, আমার নবী ডাক দিচ্ছেন, আমি চলে যাবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনারা জানেন সাহাবী গোসলের প্রয়োজন ফরজ ছিল, আদায় করতে পারেন না। আমি আর বোধহয় আপনারা একটু কষ্ট লাগে বোধহয়, আওয়াজ দেও যুবক, একটু কষ্ট লাগে বোধহয়। আমি কোরআনুল কারীমের যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সেই সূরার নাম জানা আছে বোধহয় আপনারা? বলুন না কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? ও তিনিও যাই তিন। হ্যাঁ হ্যাঁ, কোন সূরা বলুন তো? সূরা 3। কোন সূরা? আচ্ছা বলুন তো, কোরআনুল কারীম আরবি না উর্দু ভাষায়? আপনারা যারা এখানে আসেন, আপনাদের কাছ থেকে যারা মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআন আরবি না উর্দু? অ্যারাবিক কি সহজ না কঠিন? গোটা ওয়ার্ল্ডের মধ্যে, গোটা পৃথিবীতে আপনারা জেনারেল এডুকেট মানুষ, এখানে জেনারেল হাইওয়ে শিক্ষিত মানুষও আছেন এখানে, সবচেয়ে পৃথিবীতে ল্যাঙ্গুয়েজ কঠিন যেটা হলো, এটার নাম, পৃথিবীতে এমন কোনো গ্রামার নেই সবচেয়ে কঠিন গ্রামার যেখান আরবি গ্রামার, সরফ এবং নহব। সেই সূরা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সূরাতুল কোনটা? 3। সূরাতুল 3 মাক্কিয়াতুন। কোন জায়গায় অবতীর্ণ হলো? আওয়াজ দিবেন কোন জায়গায়? যেগুলা কোরআনুল কারীমের মধ্যে সূরা রয়েছে মক্কি, কোরআনের সূরা 2টা ভাগে বিভক্ত। কয়টা ভাগ?
হা বা না আওয়াজ দিবেন তো, এটাও একটু কষ্ট লাগে বোধ হয়। আপনার কষ্ট বেশি না আমার কষ্ট বেশি? কথা কয় না। তাহলে কয়টা ভাগে? মক্কি এবং মাদানী সূরার সারাংশ কিন্তু অনেক কঠিন। মাদানী সূরা মক্কি সূরার মূল মজমুন যেটা, এটা কিন্তু অনেক কঠিন। হুজুর কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন আমার দয়াল নবী মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কঠিন সময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এখানের তাফসীর করতে চাই না, শুধুমাত্র তার তরজমা আপনাদেরকে শোনাইতে চাই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। মক্কাতুল মুকাররমার জীবনটা আমার নবীর বড় কঠিন জীবন ছিল বাজান। একদিকে প্রথম ইসলামের যুগটাই ছিল বেদিন আমার নবীর কষ্ট দিল, একদিকে রাস্তা বন্ধ করে নিল, নির্যাতন চালায়, আর একদিকে গিয়ে বলতেন তোমরাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর যখন দাওয়াত দিতেন, এই দাওয়াত দেওয়ার সময় এক শ্রেণীর মানুষ মানত আর এক শ্রেণীর মানুষ মানত না। কি একটা লড়াছড়া এটা! একদিকে দাওয়াত চলতো, হুজুরে দাওয়াত দিতেন, মানত এক শ্রেণীর মানুষ, আর আরেক শ্রেণীর মানুষে মানলেও না যারা, এরা দুর্বল, কম, একদম সংখ্যা কম মানুষ ছিল, এরাই মানল। যার ফলে আহলে মক্কা, কুফার মুশরিকিনে মক্কা, এরা বলতো মুহাম্মদের যারা সঙ্গী মানুষ এরাই সব দুর্বল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সঙ্গে এবার পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আর আস্তে আল্লাহু আর আস্তে আল্লাহু। কি যে যন্ত্রণা! হায় 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 হায়! এখানে তো আর কোনো শিক্ষা দেওয়া লাগে না যে গোল ফুটবল, এটা আর কোনো আওয়াজ দিতে লাগেনি। তাহলে একটু আস্তে দাও, স্লো দাও, স্পিড দাও, মাইক লাগতো কি? ওয়াতিন, ওয়াও যেটা আছে এখানে, ওয়াও বলা হয় কসমিয়া, ওয়াও কসমিয়া। ওয়াতিন, তিন লফজে তিন, এখানে যে তিন মানায় তিন, এখানে অনেক ইখতিলাফাত আছে। আঞ্জির আপনারা নাম শুনছেন না? আঞ্জির, আঞ্জির, এই আঞ্জির তিন। জাইতুন তেল আপনারা দেখছেন তো? হজরত খেয়াল হয়নি? আচ্ছা, একটা শব্দর ভিন্ন অর্থ আছে, আবার এখানের এক একটা তিনের অসংখ্য অর্থ আছে, আবার জাইতুনেরও অর্থ আছে। আমরা সংক্ষিপ্তভাবে বুঝি নেই। ও তিন ও জাইতুন, তিন এবং আঞ্জির এবং জাইতুনের কসম করলেন আল্লাহ। কসম করলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করলেন, জাইতুনের কসম করলেন। কি বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তুরি সিনিন, যে পাহাড়ের মধ্যে মূসা নবী গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছিলেন, সেটারে বলা হয় তুরে সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মূসা নবী কথা বলেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার কারণে তার নামের পিছনেই ব্যবহার হয় কালিমুল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব করার কারণে বলা হয় খালিলুল্লাহ। খলিল শব্দের অর্থই হচ্ছে বন্ধু, হাবিব শব্দের অর্থই হচ্ছে বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। খালিল মানে দোস্ত, আর হাবিব মানে দোস্ত।
মাল ফারক বাইনাল খালিল ওয়াল হাবিব, কি ডিফারেন্স? খলিল হলো ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে বললেন, আমি তোমার প্রস্তাব গ্রহণ করে নিলাম, এজন্য বলা হয় খলিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের জন্য নিজেই প্রস্তাব দিয়েছিলেন দয়াল নবীজির উপর, এজন্যই বলা হয় হাবিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম করলেন রব্বুল আলামিন, জাইতুনের কসম করলেন, আঞ্জিরের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলতেছেন ওয়াহাজাল বালাদিল আমিন। হাজাল বালাদ আল আমিন, বালাদিল আমিন মতলব হচ্ছে মক্কা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কসম করেছিলেন, প্রথম কসম করলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনের আঞ্জিরের কসম, এরপরে জাইতুনের কসম, এরপরে তুরের সিনিনের কসম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজাল বালাদিল আমিন, ওই মক্কার কসম আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন। কি বলতেছেন শুনেন, আল্লাহ 4টা বার কসম করলেন, কয়বার? আর জোরে বলো কয়বার? সহজ নয় যুব বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন 4টা বার কসম করে বললেন, কি বলতেন শোনেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ আঞ্জিরের, তিনের, জাইতুনের, তুর পাহাড়ের, তুরে সিনিনের, হাজা বালাদিল আমিন মক্কার, এই 4টা বার আল্লাহ কসম করে বললেন আমি মানব জাতিরে খুবই সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না? তুমি নিজে নিজে তুমি গ্লাসের সামনে দাঁড়াও, আল্লাহ কি বলতেছেন উলামায়ে কেরাম কানের মধ্যে মওজুদ, আল্লাহর সামনে দাঁড়ে দাঁড়ে আল্লাহ বলতেছেন, প্রথম কথাটা বললেন কসম করি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এত সুন্দর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ জাতির আল্লাহ সৃষ্টি করলেন। দেখো তো নিজে নিজে দাঁড়াও, গ্লাসের সামনে গিয়ে একটা বার দাঁড়াও, দাঁড়াইয়া নিজের চেহারার দিকে দেখো তো। কানের জায়গায় আল্লাহ কান দিলেন, চোখের জায়গায় আল্লাহ চক্ষু দিলেন, নাকের জায়গায় আল্লাহ নাক দিলেন। এত সুন্দর করে আমার রব সৃষ্টি করলেন। এই চোখ দুইটা আল্লাহ এই জায়গায় না দিয়ে সামান্য উপরেই যদি আমার আল্লাহ দিতেন তাহলে কি অবস্থাটা হতো? এই জায়গায় চক্ষু দুইটা না দিয়া এখানে যদি থাকতো। কিছু ভাইয়েরা ফুটবল খেলে, যখন বলটা মাথা দিয়ে মারতো আর চোখের অবস্থা থাকতো, কথা কই না, এই জায়গায় থাকলে আর চোখের অবস্থায় থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কয়েকদিন আগে একটা নাকের ভিতরে লোম যেটা গুলা আছে ওগুলা নিয়ে একটা রিচার্জ করলাম। কেন হলো? একটু পড়াশোনা স্টাডি করলাম। নাকের ভিতরে লোম আছে না না কইছে প্রত্যেকের আছে না না, এক একটা নাকের ছিদ্রর ভিতরে কমেও তো 50 গেছে আস। কতটা আস? কতটা? সবার আছে, আসেনি না নাই? আপনি মনে মনে ভাবনা করবেন কেন আমার নাকের ভিতরে লোম হলো, এই জায়গায় তো লোম থাকার কথা নয়, ঠিক নিনা না? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন গোলাম তোমার চলাফেরার জন্য আমি তোমারে দিলাম, রাস্তায় চলতে হবে, দুলা আছে বালু আছে, রাস্তায় যখন চলবাই এই দুলা বালুটাই যেন এই লোম দিলাম, লোমের মধ্যে আখটার জন্য আমি তোমারে দিলাম পর্দা হিসাবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, শুকরিয়া, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চক্ষু যেমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সামনের দুইটা চক্ষু এই সামনে না দিয়ে আল্লাহ যদি পিছনে দিত, পিছনে ঠান্ডার দিন বা ছিদ্র আরো দুইটা রাখা লাগলো না নিলে, কথা কই না? ব্যাকলাইট এক ঘটনা একচলে এটা যাক ও লাকা দেখা লাগ না ইনসান আফি আসনে তাকে প্রায় বয়ান করেন এক তালাকর বিষয় নিয়ে, যে আমার বিবি সবচেয়ে যদি সুন্দর না হয় ওলা, হ্যাঁ এটা আবার করার উদ্দেশ্য নাই। যাই হোক, যে এত সুন্দর দিলা, হাতের জায়গায়
কথা কই না? হাত আঙ্গুল কতটা আছে? 10টা। আচ্ছা, একটা আঙ্গুল যদি আপনার বন্ধ হয়ে যায় চিরস্তরে, তখন বুঝবা আপনার কতটা বড় নিয়ামত আপনার কাছ থেকে সরছে। ঠিক নেই? কথা কই না? চক্ষু আপনার যে এত বড় নিয়ামত, আপনার চক্ষুটা যখন বন্ধ হয় তখন বুঝবা শুকনাবক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তো দিলেন, এমনভাবে দিলেন কয়েকদিন পরে রিচার্জ করার প্রয়োজন হয় না, হয়নি কোনো প্রয়োজন। কয়েকদিন পরে আবার 2টা লাগে, এমনও কোনো প্রয়োজন না, শুনি না এমনও কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই বলেন, ও আমার গোলাম, এত সুন্দর করে তোমার সৃষ্টি করলাম, কেন করলাম তুমি জানো নি? ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি আমার গোলামি করার জন্য আমি তোমার সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আমি এত সুন্দর করে তোমারে দিলাম, মানুষ যতই সাজে, যতই লেবাস লাগায় পরিধান করে, দেখবেন আরো সুন্দর লাগে, লাগেনি না? না কথা কই না? মানুষ যত সাজে, গায়ে দিল জুব্বা, একটু সুন্দর লাগলো, চোখে আবার দিল চশমা, আরো সুন্দর লাগে, লাগেনি না? না কথা কইছে? সুন্দর লাগেনি না? না একটা মহিষের যদি চোখের মধ্যে চশমা দেওয়া হয় কেমন সুন্দর লাগবে? কথা কই না? হ্যাঁ, একটা গোড়ারে যদি, গাদারে যদি ফগড়ি লাগানি হয় সুন্দর লাগবে তো? লাগবে না সুন্দর। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দিলেন, আবার এমন তো দিলেন একজনের চেহারা পৃথিবীর আর কোনো আরেকজন মানুষের চেহারার মতো হুবহু হয় না। এই যে ফিঙ্গারপ্রিন্ট মারা হয়, ফিঙ্গার যেটা পাসপোর্টে মারতে হয়, আধার কার্ডে মারতে হয়, এবার রেশন কার্ড চাউল আনতে মারতে হয়, ওই না? না, এক একটা ফিঙ্গার এক একজনের ফিঙ্গারে মিলে তো? কি লীলা! চিন্তা করো, তিনি তো রব, গোটা বিশ্বেতে কত যে মানুষ, একজনের মানুষের ফিঙ্গারের সঙ্গে আর একজনের ফিঙ্গার, আপনি কোনো উলট ফালট করে আপনি এখান থেকে ফাঁস দিলে তা সম্ভব নয়, আপনার ফিঙ্গারে আপনি আটটিয়া। কথা বললেন? এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দিলা তো দিলা আল্লাহ রাব্বুল আলামিন, তাও শেষ নয়। রাব্বুল আলামিন জানান, আমি আল্লাহ তোমারে দিলাম এত সুন্দর গোলাম রে, তোমার সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কুছ দিলাম তোমার শরীরের মধ্যে, সুন্দর করে তোমারে সৃষ্টি করিয়াও শেষ নয়। তোমার খাওয়ার কি তালিকা করতে লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাওয়ার তালিকাটাই আমি সুন্দর করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? গাভীর একদিকে খাওয়ায় ঘাস আর সকালে বাহির করে দুধ। আল্লাহু আকবার! সুন্দর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি এত সুন্দর করে মানব সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থামলেন না, আর রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিরে বলেন, আমি যেমন চাইলাম তোমারে আমি সৃষ্টি করলাম রে আমার গোলাম, তুমি একটা বার চিন্তা ভাবনা করো, সকালবেলা তুমি আমার ঘুম থেকে যখন জাগো, জাগার লগে লগে তুমি আমার নাফরমানি করো, আমরা নাফরমানি করি না? না, সকাল যখন হয় আমরাই নাফরমানি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে খানা পিনা দেওয়া বন্ধ করে না। সুবহানাল্লাহ বলেন না? আহারে, একজন মানুষ যদি আপনার কাজে দিয়া যান ঘরের মধ্যে, আর বিকেলে যদি কোনো কাজ করে না, তার রোজ দিবা তো আপনি? কথা কন আরে ভাই, হ্যাঁ, তার রোজ দিবা তো? বিকালবেলা তারে পয়সা দিবা? তারে টাকা দিবা না, তারে পয়সা দিবা না। যদি মানুষটা চায় তাহলে আপনি মারবেন। কথা বলেন ঠিক না? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম তোমার এত সুন্দর করে দিলাম, সকালে মসজিদে আজান হয়, যে কানটাই দিলাম আজান শোনার জন্য, এই কান দিয়ে আজান শোনো, কিন্তু মসজিদে যাও না, তারপরেও তো আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করলাম না। সুবহানাল্লাহ! আমি আল্লাহ, আমি রব।
তারপরও তো আমি তোমার রিজেক্টটা বন্ধ করি না রে গোলাম। আমি গোস্ত দিলাম, আপেল দিলাম, ফরাস দিলাম, আলু দিলাম, টমেটোর দিলাম, আল্লাহু আকবার, এত সব দিলাম, আমার নাফরমানি করার বাওজুদ তোমার রিজেক্টটা কিন্তু বন্ধ করি না আমি। সুবহানাল্লাহ পড়বেন না? কষ্ট লাগে আপনার? আজান শোনার জন্য কান দিলাম, মসজিদে হয় আজান, তুমি ব্যস্ত থাকো দুনিয়াবি জিনিস নিয়ে, খেলাধুলাতে। বলো তো গোলাম, কি আজান শোনো না? হাত দিলাম ধরার জন্য। সুবহানাল্লাহ। যুবক সুবহানাল্লাহ বলেন না? এই হাতটা তো শ্বশুর বাড়ির দেওয়া নয়, কার দেওয়া? আমার আল্লাহ। যিনি হাত দিলেন ধরার জন্য, পা দিলেন হাঁটার জন্য, চক্ষু দিলেন দেখার জন্য, আরে জবান দিলেন খাওয়ার জন্য, কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এমন সিস্টেম দিয়ে দিলেন এখানে, যেখানে তিতা কোনো জিনিস দিলেই অটোমেটিক বোঝা যায়, আবার মিঠা জিনিস দিলেই আহা। এখানে বাইরে খেয়ে আওয়াজ দেন, বাইরে আওয়াজ দিবা না? আপনার আর কোনো কষ্ট লাগেন না তো? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এত সুন্দর করলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, বলেন না, ফি আহসানি তাকওয়িম। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তারপরে আমি তোমাদেরকে নমুনা দিলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই নমুনা দিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলেন, কি বলতেছেন ফেরেশতারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সুন্দর করে আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন, আল্লাহ দিয়ে খালাকাকা, যিনি সৃষ্টি করলেন, আল্লাহ দিয়ে খালাকাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ বলেন না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, যেমন চাইলেন তেমন আল্লাহ সৃষ্টি করলেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখবেন কোন মানুষ জন্মগতভাবে অন্ধ আছে, আসেনি না নাই? ও যুবক যারা রাস্তায় ঘুরতেছ, বাবা, আল্লাহ যদি জন্মগতভাবে অন্ধ করে দিত, আল্লাহ যদি জন্মগতভাবে দুইটা পা দিত না, আল্লাহ দুইটা হাত দিত না, আমার আল্লাহ পারতেন না? আরো জোরে বলো, পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই সব না করে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিন করলেন। তার কোরআনটাই হলো, ও আমার গোলাম, ও আমার গোলাম, ও আমার গোলাম, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার গোলামি করো, তোমরা আমার নামের ইবাদত করো, জিকির করো। যখন মসজিদে আযান হয় তোমরা মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহ কি বলেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদম নিচু স্তরে, আসফালা সাফিলিন। এরা কিন্তু সাফিলিন নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা আমানু, যারা কি আনলো? ঈমান আনলো। যারা ঈমান এনেছে, ঈমান যারা এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনলো, পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
গোলাম তুমি তৈরি থাকো, রেডি হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য একটা মহল তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমলে সালেহা করব, ভালো কাজ করব, যারা আমলে সালেহা করবে, যারা ভালো কাজ করবে, আমলে সালেহা ভালো কাজ অর্থাৎ ভালো কাজ একটাবার নিজে নিজেই চিন্তা ভাবনা করো। সকাল থেকে যখন আজান হয়ে যায়, সকাল হয়, বিকাল অবধি একজন গোলাম হিসাবে আমি আল্লাহর বান্দা হিসাবে কতটুকু খারাপ কাজ করলাম আর ভালো কাজ করলাম আন্দাজ করেন একটাবার। সকাল আর বিকাল একবার হিসাব লাগাও। আজ দিনে কত মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছি, আজ কতটা মেয়ের দিকে দেখলাম, আজ কতটা খারাপ কথা বললাম। এমনি বিকালবেলা হিসাব লাগাও, রাত্রির বেলা হিসাব লাগাই দেখো তো গোলাম কতটা খারাপ কাজ করলায়, বেলা কাজ করলায়। যারা খারাপ কাজ করে তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা হলো। আর যারা ঈমান আনার পরে ভালো কাজ করে, সৎ কাজ করে, ইমানদার সৎ কাজের আদেশ দিয়ে ও সৎ কাজ থেকে মানুষরে বাঁচাইয়া রাখে, সরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য কি রাখলাম জানো? বলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। যারা ঈমান আনলো, যারা ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম জান্নাত, ওই সব মানুষের জন্য জান্নাত অপেক্ষায় রয়েছে। জান্নাত বাজান যারা ভালো মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার সময়ও বোঝা যায় মানুষটা খারাপ না বালা। কথা বলেন না? কিছু মানুষ যখন বিদায় নেয়, বিদায় নেওয়ার সময় দেখবা তার পেশানি কপাল যেটা আছে একটু গামে গামে, মানে মুমিন যারা হয় ইমানদার মানুষ যখন বিদায় নেই তার কপালটা গাবে। আর মুমিন মানুষ বিদায় যখন নেই, বিদায় নেওয়ার পরে মুমিনের চেহারাটাও তখন আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? মুমিন যখন মারা যায় তার চেহারাটার মধ্যে একটা নূরানিয়ত আসে। সুবহানাল্লাহ। মুমিনের চেহারাতে নূরানিয়ত আসে, মুমিনের চেহারায় নূর চমকে। মুমিন যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য কি রয়েছে? জান্নাত। তাদের জন্য কি? জান্নাত রয়েছে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেটা নিচে নহরকল জারি আছে। লম্বা তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ফাওজুল কাবীর, তার ওটাই বড় সফলতা। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনলো তারা বরবাদ নয়, যারা ঈমান আনছে তারা ধ্বংস নয়। যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছে, মানুষরে সৎ কাজের আদেশ দিছে, ওলামায়ে কেরামের সমালোচনা করলো না, মানুষের সমালোচনা করলো না, পরনিন্দা করলো না, গীবত করলো না, মানুষের হক ডাবাইল না, তাহাজ্জুদের নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, হজ করলো, মানুষের সঙ্গে সদায় ভালো ব্যবহার করলো, বড়দেরকে সম্মান করে নিল, ছোটদেরকে মহব্বত করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, বেহিসাব আল্লাহ তাআলা নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ও আমার ভাইরা শোনো, একটা কথা না বলে পারলাম না। আজ কিছু মানুষ কোন সময় শুনি আমরা মানুষের সমালোচনায় পরনিন্দায় ব্যস্ত থাকে, এমনও কিছু মানুষ আছে, আসেনি না নাই? পরনিন্দায় ব্যস্ত, সমালোচনায় ব্যস্ত হয়ে যায়, এমনও কিছু মানুষ আছে। একটা কথা আজ আপনাদেরকে না বলে পারলাম না।
খুব মনোযোগ সহকারে শোনেন। অনেক সময় মানুষে কিছু সংখ্যক মানুষ আছে ওলামায়ে কেরামদের সমালোচনা করে, আসেনি না নাই? আসেনি? ওলামায়ে কেরামদের সমালোচনা করে। ভাইজান সমালোচনা করতে পারবেন, একটা কথা আপনি গ্যারান্টি স্টাম্প নিয়ে লিখে রাখবেন, যে মানুষটার মধ্যে সমালোচনা, আলিমদের সমালোচনা আছে, আপনি 100% শিওর হয়ে যান আপনার খানদানে কোনোদিন আল্লাহ আলিম নামক নিয়ামত দিবেন না। বুঝা গেছে? আলিম নামক নিয়ামত কষ্ট লাগে বোধ হয়। আলিম নামক নিয়ামত আপনার খানদানের জন্মই হবে না। সমালোচনা করা সহজ না কঠিন? সহজ। সমালোচনা করা সহজ। যার সমালোচনা করতেছ তার জায়গায় গিয়ে দেখো কি অবস্থা হয়। আল্লাহকে ওয়াস্তে। আর প্রায় সময় দেখবা এক তালেবা যদি নামাজ পড়ে না কোনো সময়, তো ইগে খর এটা মূল্যায়নতে কিতাব পড়ায় দেখো তালেবায় নামাজও পড়ে না। মূল্যায়নতে কিতাব যে পড়ায় দেখো তালেবায় নামাজও পড়ে না। এ যে খর তারও বয়স প্রায় 62 বছর, কত পড়ছে না, ও এদিনও পড়ছে না সে। আবার খর তাহলে ভাই তার কিতাব পড়ায় মূল্যায়নতে। হ্যাঁ ঠিক নেই কথা হয় না? ঠিক নেই, খারাপ পাইবেন আপনারা। এমনিভাবে যে খর, কিন্তু সেও তো নামাজ পড়ছে না। আপনি জানেন একটা তালেবার সঙ্গে 70টা মাইনাসে টানাতাস। কতটা বুঝলেন? আল্লাহকে বাঁচতে একটু সামান্য আগে অংশ রয়েছে, 2-1টা কথা বলে মাদ্রাসার, আমি লম্বা আলোচনায় নাই। আমার একটা প্রোগ্রাম আছে এখান থেকে শিলচরে, সুতরাং আমি আপনাদের সামনে দুসরা প্রোগ্রামও যাইতে লাগে হিসাবে একটা কথা দাবি জানাই আপনার কাছে শেষ লগ্নে। গরম খুব গরম। একটা কথা আপনারা জানাই, কোনো সাদাউদা না, যুবক মন বরিয়া নবীজির দরজগার প্রতি ভালোবাসাটা নহয় একদিন সামনে আসবে জানাজার ইমাম মিলবে না। কথা কইন না এই বর্তমান প্রসেসিং চলেননি না কথা কইন না ভাই। যুবক রে আমি হাতে ভাবে ধরি, অনুরোধ জানাই, যুবক তুমি সাধারণ যুবক না, তুমি একজন সৈনিক। সুবহানাল্লাহ বলেন না? মাদ্রাসার কোনো কমি না হয়েছে, ছাত্রদের কোনো খাওয়া দাওয়ার কোনো কমি না হন, শিক্ষকগণের কোনো অসুবিধা হন, এটা খবর নাও। ইমানি দায়িত্ব ভাইজান। এটা কোন দায়িত্ব? কথা কই না, এটা ইমানি। দয়া করে সমালোচনা করবা না। 3টা যদি সন্তান থাকে একটা মাদ্রাসায় দাও, পারবা? 3 সন্তান একটা মাদ্রাসায় দাও, 2 সন্তান একটা মাদ্রাসায় দাও। মাদ্রাসায় যারা পড়াশোনা করে দেখবা প্রায় অনেক ছাত্ররা আছে একদম দারুল হাদিস পর্যন্ত গিয়েও বরবাদ হয়। আসেনি না? অ্যাডমিশন নেয় 30 জন, লাস্টের টিকে 3 জন। ঠিক নেই? জোর জবরদস্তি পড়া যায় না, আপনি জানা রাখবা।
সেই পড়ার একটা নুরানিয়ত। যে সন্তান আলিম হইছে, হাফিজ হইছে, তার মা তার বাবা তাহাজ্জুদ আলা ছিলই বলে আলিম হইছে। মাতিবা একটু। মা তাহাজ্জুদের সময় ওঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন বলে আল্লাহ হাফিজের কোরআন করে দিল। বাবা দোয়া করেছেন বলে সন্তানটারে আল্লাহ রাব্বুল আলামিন আলিম করে দিল। এই জন্য আলিমদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলিমের পেছনেই যদি হক্কানি উলামায়ে রব্বানির পেছনেই যদি একজন মানুষই নামাজ পড়ে, আল্লাহ রসুল বললেন গুয়াকে যেন মানুষটা আমি নবীর পেছনে নামাজ পড়লো। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ নয়, আমি নয়, একজন হক্কানি আলিমের চেহারার দিকে দেখাও ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন। হক্কানি আলিমের চেহারার দিকে দেখার নামও ইবাদত। হক্কানি আলিমদের মহব্বত করবা। আলিমদের মহব্বত করলে রাসূলুল্লাহর মহব্বত করা হয়। সুবহানাল্লাহ পড়বা না একবার। আলিমের সম্মান যদি করে কোনো মানুষ, তাহলে নবীজির সম্মান করা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাজিরিনে কেরাম, কষ্ট লাগে, আমিও লম্বা নাই, প্রায় 1.5 ঘন্টার মতো আপনাদের সামনে আলোচনায় ছিলাম। এই মাদ্রাসার প্রতি, এই মাদ্রাসা নয়, যে কোনো মাদ্রাসা মাদারিস ইসলামিয়া যেগুলো আছে, প্রত্যেকটা মাদারিসের দিকে আপনারা নজর দৃষ্টি রাখবা। একটাই টিম আপনার আমার পিছনে নন স্টপ ভাবে ষড়যন্ত্র করতেছে কিভাবে ইসলাম ধ্বংস করা যায়। কথা বলো ঠিক না? না, কিভাবে মাদারিস, কিভাবে মাসাজিদরে বন্ধ করা যায়। সুতরাং আমাদের গাফলতি যেন না হয়। আমরা যতটুকু সহযোগিতা লাগে করব, যতটুকু খেজমত দেওয়া লাগে দিব। আমরা কিন্তু মাসাজিদ আর মাদারিসের খেজমত করব। রাজি আছেন নি আপনারা? আরো জোরে বলেন, রাজি আছেন নি আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়বা? কারা কারা পড়বা দেখি, হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ যেন তৌফিক দে, বলুন ইনশাআল্লাহ। ছোটরে মহব্বত, বড়ের সম্মান। আলিম যারা, এরারে মহব্বত দিবা, তালেবারে সম্মান দিবা। একজন তালেবা যখন জমিনে চলে, তার 1 কদম তুলিয়া আর 1 কদম রাখার আগে ফরিস্তার নূরের ডানায় কারো বিছিয়ে দেয়। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। আর নবীজির হাদিস, মিশকাত শরীফের হাদিস, 1 কদম তুলিয়া আর 1 কদম রাখার আগে নূরের ডানা ফরিস্তা বিছিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দে তো, কিন্তু তালেবা যদি কাজ হতো না। কিন্তু তালেবার দরজাস। এই অবস্থায় একটা তালেবা যদি মারা যায়, রাসূলুল্লাহ ফরমাইছে শহীদের দরজা পাইল। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দে, বলুন আল্লাহুম্মা আমিন। একটা অংশ আছে ইনশাআল্লাহ সামনের দিনে আমি আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। আর ও পর্যন্ত যদি বাঁচিয়া থাকি, কারণ সবর একটা সিগন্যাল, আমারও কিছু সিগন্যাল আইছে। আর যারা মাদ্রাসা হ্যান্ডেলিং করে এটা আগে মরবা। বেজার হয়েছেন নি? যারা অত কালকে আমারে মেস্তরার কাজ চলে, আমার ব্যক্তিগত মাদ্রাসা নিজে নিজে বানানি। আগামী বছর মিশকাত শরীফ পড়া হয়তো নিজে নিজে বানানি। স্টাফ ম্যানেজ, ছাত্র ম্যানেজ কাজ ও 3টা চালাও। এরপরে আমার আবার টিচিং ক্লাসও আছে। আমার আগামী কালকে মেস্তরে কইছে, হুজুর খাই যদি সিমেন্ট 12টা না হয় খাম বন্ধু বুঝি, একটাও নাই। রাইত ওয়াজও ভাষা হওয়ার বিয়ানে মেস্তরে সিমেন্ট আনি দেবা, বুঝলেন? বুঝইন। আর কিছু মানুষের ধারণা থাকে মেসা বলে হারি দিন।
আল্লাহ যেন বুঝার তৌফিক দে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 12টা সিমেন্ট লাগে, একটাও নাই, দিত কে? দোয়া করবা ইনশাআল্লাহ, ও চলবো, আল্লাহ তৌফিক দিত। মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين يا أرحم الراحمين جعل سنا كل مهرباني করে কবুল আর মঞ্জুর ফরমাও। যা সব দিবা সুরার মদিনাত নবীজির রওজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছে দাও। এলাকার तमाम নয়া পুরানা মুর্দেগানের রহে পাকের মধ্যে নিয়ে পৌঁছে দাও। আমরা যারা হাত তুললাম আল্লাহ, আমাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই বেদর ধরে যারা কবরের বাসিন্দা, তাদের কবর দে তুমি জান্নাতের ডুকরা বানাইয়া দাও। আল্লাহ, যত মানুষ তোমার হাবিবর দরজগার মধ্যে সাহায্য সহযোগিতা দিলা তুমি কবুল ফরমাও। আল্লাহ মুদরসারে কবুল ফরমাও। আল্লাহ আমাদের মাদারিস আর মাসাজিদের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন জমিনে যতদিন রাখবাই বাইজ্জত তোমার গোলাম বানায় রাখিও, গোলামি করায় রাখিও ইয়া আল্লাহ। শেষ সময় খানা জবান দ্বারা ফুরাই রইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।